যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল, তবে বুধবার তা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। স্পষ্ট জানালেন, যাদবপুরের বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে রাজি নন তিনি। মামলাকারী আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় তার জন্য হাইকোর্ট অবিলম্বে হস্তক্ষেপ করুক। কিন্তু প্রধান বিচারপতির সাফ বক্তব্য, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের, রাজ্য পুলিশই পরিস্থিতি সামলাবে। এর পাল্টা আইনজীবী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেটের মুখে তাদের নিরাপত্তারক্ষী দাঁড় করিয়ে রেখেছে, রাজ্য পুলিশকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। আইনজীবীর আরও দাবি, প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বুধবার বিকেল 4টে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসার আলটিমেটামও দিয়ে দেন ছাত্রছাত্রীরা। বিশেষ একটি রাজনৈতিক দল এই আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় অকেজো করে দেওয়া হবে বলে দাবি তাদের, যদিও প্রধান বিচারপতি এই যুক্তি মানতে চাননি। তার প্রশ্ন, তাহলে কি সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে? পাশাপাশি প্রধান বিচারপতি বলেন, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, তারা কি করবে না করবে। একটা ঝামেলা হয়েছে, সংবাদপত্রে দেখা গেল তা অনেকটাই মিটেছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। প্রধান বিচারপতির যুক্তি, এইসব ক্ষেত্রে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ না করলেই ভালো। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ইউজিসির নির্দিষ্ট নিয়মে চলে। বিচারপতির আশা, বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিজে থেকেই মিটে যাবে। এই বলে তিনি জরুরি ভিত্তিতে এই মামলা শোনার আর্জি খারিজ করেছেন। এদিকে শনিবারের রেশ এখনো বজায় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর। মঙ্গলবার রাতভর অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন পড়ুয়ারা। রাত পেরিয়ে সকাল হলেও অবস্থান ওঠেনি, সঙ্গে চলে পেনডাউন কর্মসূচি। বুধবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বাম অতিবাম একাধিক ছাত্র সংগঠন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।